আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শ্বশুরবাড়িতে প্রথম ২ দিন কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আমি যেহেতু অনেক বেশি ভিডিও করতে পারিনি, সেজন্য প্রত্যেকদিন প্রত্যেকটা টাইমে কি করেছি সেই সব কিছু আমার ভিডিও করা হয়নি। তো হচ্ছে আমি মোটামুটি ২ দিনের ভিডিও একদিনে শেয়ার করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা আমার শাশুড়ি আমাকে অনেক রকমের নাস্তা দিয়ে দিয়েছে। এই সব কিছু নাকি আমাকে খেতে হবে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে প্রত্যেক দিন প্রত্যেক বেলাই সে আমাকে এভাবে আমার নাস্তাটা আমার রুমে দিয়ে যায়। তো এই তো যাই হোক, সকালের নাস্তাটা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে তারপরে হচ্ছে আমি আসলে একটু এডিটিংয়ের কাজ করছিলাম, আর সেই সময় আমার মেজো ভাসুরের বাচ্চাটা এসে আমার কাছে বসলো। ও হচ্ছে চিপস খাচ্ছিল। ও মাশাল্লাহ অনেক সুইট। আমি যাওয়ার পরের দিন থেকেই, মানে আমি যাওয়ার পর থেকেই ও এত পরিমাণে ভক্ত হয়েছে আমার। সব সময় আমার কাছে কাকি কাকি বলে ছুটে আসছিল। আর এই যে তারপরে ওর বড় বোনটাকে দেখতে পেলেন, সেও চলে এসেছে। ওরা দুজনই আমার কাছে থাকছিল বেশিরভাগ সময়ই। তারপরেই তো আমার শাশুড়িমা মোটামুটি আবার ১১টা-১২টার দিকে আমাকে হচ্ছে এই ফলগুলো দিয়ে গেল, বলল যে এগুলো খেয়ে নাও। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে গোসল করে নিবা, বেশি দেরি করব না। এরকম করেই আমার শাশুড়িমা প্রত্যেকটা সময়ই আমাকে অনেক 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 যত্ন করতো। তো আমি এখানে বসে ফলগুলো খেয়ে নিচ্ছিলাম। এখানে ছিল হচ্ছে আপেল, আঙ্গুর আর কলা। এগুলো হচ্ছে একদম দেশি কলা, মানে দেশি কলা বলতে কোনো রকম কোনো মেডিসিন ছাড়া একদম গ্রামের যে গাছ থেকে পেড়ে নিয়ে আসা যেই কলাগুলো হয়, এটা সেটা। আমরা তো শহরে সাধারণত একদম ফ্রেশ কলাটা পাই না, বা ফ্রেশ কোনো ফলই পাই না। সবগুলোতেই সাধারণত মেডিসিন দেওয়া থাকে। তারপরেই তো আমি হচ্ছে ফলগুলো খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার মেজো ভাসুরের মেয়েটা, মানে ও আর কি, মেয়েটা বড় আর ছেলেটা হচ্ছে ছোট। মেয়েটা হচ্ছে ও একটু একটু লেখা শিখেছে। তো ও এসে আমাকে বলছিল যে কাকি আমি লিখবো, তুমি আমার লেখা দেখো। তো আমি ওর লেখা দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর তারপরে হচ্ছে দেখলাম যে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে পেঁয়াজ বের করছে। এই পেঁয়াজগুলো হচ্ছে যখন পেঁয়াজের সময় ছিল সেই সময় রাখা ছিল আর কি। এগুলো হচ্ছে ওদের ক্ষেতের পেঁয়াজ। মানে ক্ষেত বা জমি যেটাই বলি না কেন, আমি ওভাবে আসলে এগুলো বুঝি না। তো হচ্ছে আমার মেজো যা এখানে আমার শাশুড়িকে হেল্প করছিল। এই পেঁয়াজগুলো বিক্রি করতে হবে, তো সেই জন্য এগুলো নাকি বের করে আগে বেছে নিতে হবে, ভালো মন্দ যেগুলো আছে, একটু ছোট ছোট সাইজের যেগুলো আছে সেগুলো নাকি রেখে দিবে। যাই হোক, সেগুলো দেখে টেখে এসে আমি গোসল করে নামাজ কালাম শেষ করে নিয়েছি। তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর বিকালবেলা দেখলাম যে আমার মেজো যা হচ্ছে তালের বড়া বানাচ্ছে। তো সে আবার তালের বড়াটা বানিয়ে আমাকে দিয়ে গেল, বললো যে এই নাও তুমি খাও। তালের বড়াটা আমার খুবই পছন্দ। আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে সবাই সব কিছু, মানে যে যাই বানাক বা রান্না করুক না কেন, আমাকে একটু করে দিয়ে যাচ্ছিল। আমাকে খুব আদর করছিল, বাড়ির ছোট বউ বলে কথা। তারপর হচ্ছে সন্ধ্যার পরে আমার চাচাতো দেবরটা হচ্ছে বাজার থেকে আসার সময় এই চপ সিঙ্গাড়া এগুলো নিয়ে আসছে। ওদের এখানকার এই চপ সিঙ্গাড়াটা নাকি খুবই নামকরা। আমার হাজব্যান্ড তো গল্প করতো যে হচ্ছে আমাদের ওখানে বাজারে খুব সুন্দর চপ আর সিঙ্গাড়া পাওয়া যায়, তুমি যখন যাবা তোমাকে খাওয়াবো। তো আমার হাজব্যান্ড ছিল না, ও ফোন দিয়ে বলে দিয়েছিল যে এগুলো যেন নিয়ে আসে আমার জন্যে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস আমি বলে রাখি, বিছানায় হচ্ছে বিছানার চাদর বিছানো ছিল না সেই সময়। এটা দেখে আবার কেউ ব্যাড কমেন্ট করবেন না, বা কেউ কিছু মনে করবেন না, কারণ যেই সময় হচ্ছে আমার দেবর ওই চপ পেঁয়াজি এগুলো নিয়ে আসলো, ঠিক সেই সময়ই হচ্ছে বিছানার উপরে হঠাৎ করে গ্লাসের থেকে পানি পড়ে বিছানার চাদরটা ভিজে গিয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে ওটা উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে তারপরে ওটা চপ সিঙ্গাড়াগুলো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, ওগুলো আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তারপরেই তো রাত্রের খাবার দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। রাত্রে রান্না করেছিল হচ্ছে খাসির মাংস আর ভাত, আমি খেয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। আমি এখানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খেয়ে নিচ্ছিলাম। গ্রামে যাওয়ার পর থেকে মোটামুটি ভালোই কারেন্ট ডিস্টার্ব করেছে, কতবার যে কারেন্ট চলে যেত তার কোনো হিসাবই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।